সরাসরি লক্ষ্মীপুরে যাব। সহকর্মী আব্বাস হোসেন রয়েছেন, কোরবানির পশুর বিষয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে। আব্বাস, 3 সপ্তাহেরও কম সময় বাকি আছে আসলে কোরবানির ঈদের, একটু জানাবেন খামারিদের প্রস্তুতি কেমন? আর প্রতি বছর কিন্তু আমরা শুনি যে লাভের সম্ভাবনা কম, খাদ্যের দাম বেশি, এবারও তো তাই শুনছে। যে আমি যেটি সকাল থেকে খামারে গিয়েছি, আর সেখানে যেটি দেখেছি যে গত বছরের তুলনায় এবার পর্যাপ্ত পরিমাণ দেশীয় যে পশু রয়েছে, অর্থাৎ যে ভারতীয় যে গরু সেটি এবার নাই বললে চলে। তবে যে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেশীয় যেই পশু রয়েছে সেখানে লক্ষ্মীপুর জেলা প্রায় 3000 খামার রয়েছে। এই 3000 খামারে প্রায় লক্ষাধিক যে পশু লালন পালন করা হচ্ছে। তো এখানে যে চাহিদার চেয়ে অতিরিক্ত গরু রয়েছে, এমনটি এখানে আমরা পশু সম্পদ বিভাগ থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে। তা আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি বা যে গরুর যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু বেশি পশু রয়েছে লক্ষ্মীপুরে, অর্থাৎ বাইরের যে ভারতীয় যে গরু সেটি না আনলেও চলবে, এমনটি যে এখানে যারা রয়েছেন কর্তৃপক্ষ তারা জানিয়েছেন। তবে এখানে বেশিরভাগ খামারিরা যেটি অভিযোগ করেছেন যে আসলে এবার গোখাদ্যের দামের কারণে গতবারের চেয়ে এবারে প্রতিটি গরু প্রকার বেঁধে যে 10 থেকে 15,000 টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই যে তুলনায় কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে এবং দামও মোটামুটি, যদিও 10-15,000 টাকা বেশি, এটি গত বছরের তুলনায় মোটামুটি কম বললে চলে, এমনটি খামারিরা বলছেন। তারা বলছেন যদি এইভাবে দাম থাকে তাহলে হয়তো তাদের কিছু লাভবান হবে না, আর দাম যদি এর কমে যায় তাহলে তারা লোকসানের মুখে পড়তে হবে, এমনটি আচ্ছা খামারিরা আব্বাস বলছেন। হোসেন, আপনি এই মুহূর্তে যেই গরুগুলো আমাদেরকে দেখাচ্ছেন প্রায় সবগুলো একই সাইজের, একটু বলবেন এইগুলোর দাম কেমন চাচ্ছেন বা কেমন দাম চাইবেন হাটে? আমি এখন যে খামারে রয়েছি, এই খামারে আমরা যে দেখেছি যে 1,50,000 টাকা থেকে 3,50,000 টাকার মধ্যে এখানে যে পশু সে পশুগুলা রয়েছে। অর্থাৎ এখানে মোটামুটি মধ্যবিত্ত যে পরিবারগুলো রয়েছে তাদের যে নাগালের ভিতরে পশু রয়েছে, এমনকি এখানে যারা খামারি রয়েছেন তারা জানিয়েছেন। তারা বলছেন যে এখানে 1,50,000 টাকা থেকে 3,50,000 টাকার মধ্যে পশু রয়েছে। এভাবে প্রত্যেকটি খামার আমরা দেখেছি। এর নিচেও কিন্তু 1 লাখ বা 1 লাখ নিচে বা যে 1.5 লাখ টাকার মধ্যে প্রচুর পশু রয়েছে। যে যারা যে চাহিদা রয়েছে, যারা পশুপালন করছেন তারা কিন্তু এমনটি বলছেন। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি, যদি এভাবে থাকে দাম কিন্তু ভালো পাবেন খামারিরা, কিন্তু এখন পর্যন্ত বাজারে যে কি বলি, বাজার কিন্তু জমে ওঠেনি এখন পর্যন্ত। পশুর বাজার তেমন জমেনি, তবে যত দিন যাচ্ছে তত জমা আশা করছেন এখানে যারা রয়েছেন খামারিরা। জি, আব্বাস হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে।